লেগেছে। আগুন আগুন আরে জল আনো না কেউ, জল! কি আশ্চর্য! দাদু ভাই আগুন লেগে গেছে, জল আনো প্লিজ। আমি ওরে বাবারে, কি বড় সর্বনাশ হয়ে গেল গো! এ তো ঘোর অমঙ্গল, ঘোর সর্বনাশ নেমে আসবে এই সংসারে। থামি দাদু ভাই আমি এক্ষুনি পড়ে যেতাম এই আগুনে পুড়ে। দাদু ভাই থামি, তুমি একদম ভয় পেও না, জাস্ট রিল্যাক্স। আমি থাকতে তোমার আমি কিচ্ছু হতে দেবো না, হ্যাঁ? ও কত মা, আপনি এখানে বসুন, কিচ্ছু হয়নি। হে ঠাকুর, ওরা কি এইভাবে চিনিকে জব্দ করার কিছু প্ল্যান ছকেছে? কথা নেই, বার্তা নেই, কর্তা মায়ের কাপড়ে আগুন লেগে গেল। আচ্ছা, এই আগুন লাগার দায় ওরা চিনির ঘাড়ে চাপাবেও না তো? কিন্তু কি করে এটা হলো আমি তো বুঝতে পারছি না। এই তোমরা তো ওখানেই ছিলে, আগুনটা লাগলো কি করে? আগুন লাগার মতো তো ওখানে কিছু ছিল না। এই প্রদীপটা এখানে এলো কি করে? এটার থেকে নিশ্চয়ই আগুন লেগেছে। একটা খোলা প্রদীপ এখানে রাখার কি দরকার ছিল? কেন রাখা হয়েছে এখানে? কে রেখেছে এটা? কে রেখেছে? উত্তর দাও। কেউ কিছু বলছো না কেন? বলো কে রেখেছে। কেউ চুপ করে থেকে পার পাবে না, বলো কে রেখেছে, বলো। কি অদ্ভুত কাণ্ড! পূজার জায়গা থেকে প্রদীপটা এত দূরে রাখার মানেটা কি? মানে আবার কি? হেমের আঁচলের কাছে ওই জ্বলন্ত প্রদীপ রাখা মানে হচ্ছে ওকে মেরে ফেলার চেষ্টা। সে কি, আমাকে কেউ ইচ্ছে করে মেরে ফেলতে চাইছে? তাছাড়া আর কি ঠাকুরজি, বড় ঠাকুরজি একদম ঠিক কথা বলেছে। মা ওইদিকে পূজা যে অর্ধেক হয়ে আছে। এই যে আরে ঘোর অনর্থ গো। অনর্থ হতে তো আর কিছু বাকি নেই। ঠাকুর মশাই, আজকের পুজো অসমাপ্ত থাকলো। আমাদের বাড়িতে আবার শান্তি ফিরলে তবে এই পুজো আবার হবে। কেন হচ্ছে এসব? কেন বারবার ওরা কেন জিতে যাচ্ছে? আমাকে কোণঠাসা করতে করতে এত কিছু করা হচ্ছে। কেন আমি ওদের কাছে হেরে যাচ্ছি ঠাকুর? কেন বারবার বারবার? আমার মন বলছে এটা ওদের সাজানো। প্রমীলা মাসি ঠিকই বলেছে, হয়তো আরো ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। আমি শেষবারের মতো জিজ্ঞেস করছি, এইটা কে করেছে? সবাই সামনে ছিল, শুধু তোমরাই পেছনে ছিলে। তোমাদের মধ্যে কেউ করেছে, বলো কে করেছে। কেউ না বললে তোমাদের একসঙ্গে এখান থেকে বের করে দেবো, বলো। চুপ করে আছো কেন? কি হলো বলো, কে করেছে? আমার মনে হয় আমি জানি কে ওই জ্বলন্ত প্রদীপটা ওখানে রেখেছে। কি করে জানলেন? ওটা কে রেখেছে আমি দেখেছি। কে রেখেছে আমি ঘুরিয়ে শুনতে চাই না, আমি এক কথায় জবাব চাই। কে রেখেছে? ও রেখেছিল।
আমি নিজের চোখে দেখেছি। মানুষ মারার কল করেছিস তাই না? কেন রে মানদা, তোদের জন্য এত কিছু করার পরেও তুই তুই আমাকে মারবার কথা ভাবতে পারলি? মারতে ও চেয়েছে না ওকে দিয়ে কেউ এটা করিয়েছে সেটা কিন্তু আমাদের খোঁজ করা দরকার। আজ অপালা না দেখলে কি যে হয়ে যেত সেটা ভাবতেই তো আমার। কেন তুমি এটা করলে? তোমার এটা করতে হাত কাঁপলো না মানদাদি? এত কথার তো দরকার নেই, এটা তো খুনের চেষ্টা। সোজা পুলিশের কাছে দিয়ে দেওয়া হোক। আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি। ছি 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 ছি, এত বড় নেমো খারাম তুই। দ্রোণ, পুলিশে ফোন কর। সারা জীবন ও পচে মরুক, আমরা কেউ ওর দিকে ফিরেও তাকাবো না। ও গতমা আমাকে মাফ করে দিন। আমি মুখ্য সূক্ষ্ম মানুষ, গরিব মানুষ, দুটো পয়সার জন্য এমন করে ফেলেছি। আমার মেয়ের বড় অসুখ গতমা, আমাকে দয়া করে পুলিশে দেবেন না গতমা, আমাকে দয়া করে পুলিশে দেবেন না। তেমন হলে আমি এবার ছেড়ে চলে যাবো গতমা। মানদাদি, তোমাকে এই কাজ করতে কে টাকা দিয়েছে বলো? বলো কে দিয়েছে? তোমার বউ, ছোট মালিক, তোমার বউ। চিনি? না, তুমি এসব কি বলছো মানদাদি? আমি তোমাকে কখন বললাম এসব করতে? চুপ! ওকে কথা বলতে দাও। মানদাদি, ও তোমাকে এটা করতে বলেছিল? ঠাম্মির গায়ে আগুন লাগাতে বলেছে ও? বলো। হ্যাঁ গো ছোট মালিক। এই মানদাদি, একদম মিথ্যা কথা বলবে না। চিনি তোমাকে বললো তুমি বিশ্বাস করেনি? চিনি তোমাকে টাকা দেবে? ওর কাছে টাকা কোথায়? আর ও বললো বলেই তুমি অমনি। টাকার কথাও বলেনি, ও বলেছিল এই কাজটা যদি আমি করে দিতে পারি তাহলে আমাকে একটা বড় গয়না দেবে। মিথ্যে কথা বলছো তুমি, ডাহা মিথ্যে কথা। মিথ্যে কোনটা ঠাকুরজি? হেমের আঁচলে যে আগুন লেগেছিল সেটা মিথ্যে? ওকে যে কেউ মারতে চেয়েছিল সেটাও মিথ্যে? মানদা যে প্রদীপটা ও হেমের আঁচলের পাশে রেখেছিল সেটাও মিথ্যে? কোনটা মিথ্যে? বৌদি, তোমরা খুব ভালো করে জানো ও যেটা বলছে সেটা মিথ্যে। দাদু ভাই, তুই শুনলে তুমি? দাদু ভাই, তোমার বউ আমাকে মেরে ফেলতে চেয়েছিল, আমাকে শেষ করে দিতে চেয়েছিল দাদু ভাই। মালা কাউকে টাকা দিয়েছে কাজ হাসিল করতে। ছোট মালিক, মানদাদি মিথ্যে কথা বলছে। ছোট মালিক, আপনি আমাকে বিশ্বাস করুন, আমি এসব কখনো বলিনি, আর আমি এগুলো কিচ্ছু করতে বলিনি। আমাকে একটু বিশ্বাস করুন। কাউকে মেরে ফেলা, এইসব কথা আমার মাথাতে কখনো আসে না, আর আমি এগুলো ভাবতেও পারি না ছোট মালিক। তাও তোমার নামে কেন মিথ্যে কথা বলতে যাবে চিনি? ঠিক কথা, চোরের মায়ের বড় গলা ধরা পড়ে গিয়ে এখন আবার উঁচু গলায় কথা বলা হচ্ছে। আমি যদি ভেবেও থাকি এমন জঘন্য কিছু, তাহলে আমি কখন বলবো এগুলো কাউকে? সারাক্ষণ তো এই বাড়ির কেউ না কেউ আমার আশেপাশে থাকে, আমার সঙ্গে থাকে। কখন বলবো, কাকে বলবো এই কথাগুলো? এইটা কিন্তু ঠিক কথা, সারাক্ষণ কেউ না কেউ ওর সাথে ছিল। মানদাদি, তুমি সত্যি কথা বলো। আমি কোনো মিথ্যে কথা বলছি না গো। ও কালকে রাতে এসেছিল রান্নাঘরে শুতে। ওই দেখো, আবার মিথ্যে বলছো তুমি। বৌদি কাল রাতে নয়, আজ ভোরে গিয়েছিল রান্নাঘরে। না বললে দিদি, ও কালকে রাতেই এসেছিল। ওকে তো ছোট মালিক ঘর থেকে বের করে দিয়েছিল, তারপরে তো থাকতে এলো রান্নাঘরে। আর আমি জল খেতে উঠেছিলাম, তখন আমাকে ধরে কি বললো জানো? বললো আজকের মধ্যেই পুজোতে যা করা করতে হবে কথা মায়ের সাথে।
করেছি, আমি পাপ করেছি, লোভে পড়ে আমি এরকম কাজ করে ফেলেছি। ও জানতো আমার মেয়ের কথা, ওই তো বললো আমাকে যে ওই গয়না বেচে আমার মেয়ের চিকিৎসা খরচা হয়ে যাবে। তাই তো আমি মাথা ঠিক রাখতে পারিনি, ওর কথা চক্করে আমি পড়ে গেছি। কি করবো কর্তামা, সন্তানের কষ্ট, মা হয়ে কি চুপ থাকতে পারি বলুন কর্তামা? এই নেমো খারাম, যে বাড়িতে খেলি, যে বাড়িতে পড়লি, তাদেরই সর্বনাশ করবি। সোজা খুন করতে রাজি হয়ে গেলি? এই দ্রোণ, আর কথা বলিস না, ওকে পুলিশে দে। ও বড় মা, ও বড় মা, বড় মা, আমাকে দয়া করো, আমাকে এমন করো না গো, আমি মরে যাবো, আমার মেয়েও মরে যাবে, তোমরা ছাড়া যে আমার কেউ নেই গো, বড় মা একটু দয়া করো। বাচ্চার শরীর খারাপ বলে তুই এতটা নিচে নামতে পারলি, আর যারা ছাড়া তোর নাকি কেউ নেই তাদেরকেই তুই মারতে ছুটলি। আমি তো যা করেছি তোমাদের বাড়ির বউয়ের কথাই করেছি গো, ও তো আমার মনে। কি হলো চিনি? বলো বলো, তুমি ঠাম্মিকে শাস্তি দেওয়ার কথা কালকে বলেছো কিনা? বলো। বলেছি ছোট মালিক, বলেছি। এই বয়সে এসে এইটুকু একটা মেয়ে আমাকে এত বড় একটা মিথ্যে অপবাদ দিচ্ছে, আর তার জোরে সে আমাকে খুন করতে চাইছে। ও তোমাকে কি অপবাদ দিয়েছে? আমি নাকি ওর মাকে খুন করেছি। মন যে বলে চিনি চিনি